দুনিয়া থাকা অবস্থায় রসুলের হাদিস দিয়ে 6টা উপকারের কথা বলছি। কয়টা? 6টা। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা জানো এবং অন্যদেরকে জানিয়ে দাও, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, কুরআন সুন্নাহর আলোকে আলোচনা করে এবং শোনে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4টা লাভ রয়েছে। কয়টা লাভ? এই হাদিসের মধ্যে 4টা লাভ। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা। এই মাজলিসে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব, আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবেন। তাহলে আমার সাথে একটু জোরে বলেন, আমাদেরকে এই মুহূর্তে কারা বেষ্টন করে রাখছেন? 2 নম্বর, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঢেকে রাখছেন। আমার সাথে বলেন, আমাদেরকে কার রহমত ঢেকে রাখছে? 3 নম্বর, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের উপর সাকিনা অবতীর্ণ হচ্ছে। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই মুহূর্তে আমরা যারা এই মাজলিসে বসে আছি, প্যান্ডেলের মধ্যে যারা বসে আছি, আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। এই হলো 4টা লাভ। যারা আমরা শেষ পর্যন্ত বসে দোয়ার মাধ্যমে চলে যাব, তাদের জন্য আরো 2টা লাভ। কয়টা লাভ? আরো 2টা লাভ। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবে প্রায় 40,000 হাদিস রয়েছে। এই হাদিসের কিতাবের 12,453 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এখন যদি এই হাদিস বুঝে থাকেন, তাহলে আমার সাথে বলেন, কারা কারা চান গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? চান গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক? চান? তাহলে শেষ পর্যন্ত বসা লাগবে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বেশি সময় আলোচনা করব না। কারা কারা শেষ পর্যন্ত বসবেন একটু হাত উঠান। এই আপনারা উঠবেন, ওঠাউঠি করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? শোনেন, আর যারা আমরা আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্যই পৃথক হয়ে যাব, কিয়ামতের ময়দানেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন আমাদের প্রত্যেকের মাথার উপরে সূর্য চলে আসবে, তৃষ্ণার্ত অবস্থায় আমরা যখন ছোটাছুটি করতে থাকব, কোনো ছায়া থাকবে না, কোনো বিশ্রামের জায়গা থাকবে না, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়া অর্থাৎ আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। আমার সাথে বলেন কয় শ্রেণীকে? আবার বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট, অর্থাৎ যারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তাহলে আমাদের বাংলাদেশে কি কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করে? তাহলে কারা কারা চান দেশটা পরিচালিত হোক কোরআন সুন্নাহর আলোকে? সবাই চান? সবাই চান? হ্যাঁ, যারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে, আরশে আজিমের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সাজদা করে, আল্লাহকে রুকু করে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে সারাটা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, অন্যান্য খারাপ কাজে অংশগ্রহণ করে না, নাচ গানে অংশগ্রহণ করে না, মাহফিলগুলোতে অংশগ্রহণ করে, নামাজের ওয়াক্ত হলে মসজিদে চলে যায়, উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকে, এরকম যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 3 নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ যেই ব্যক্তিদের কথা বলা যাবে না, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আমরা যারা এশার নামাজ মসজিদে পড়েছি, এখন আমাদের অন্তর যাদের অস্থির হয়েছে, কখন ফজরের ওয়াক্ত হবে, ফজরের নামাজের জন্য মসজিদে যাব, ফজরের ওয়াক্ত শেষ যোহরের জন্য, যোহরের ওয়াক্ত শেষ আসরের জন্য, আসরের ওয়াক্ত শেষ মাগরিবের জন্য, মাগরিবের ওয়াক্ত শেষ এশার জন্য মসজিদ যাওয়ার জন্য যাদের অন্তর সর্বদা অস্থির হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তাহলে আমাদের অন্তরটা মসজিদের জন্য অস্থির হওয়া দরকার আছে কি নাই? কারা কারা নিজেদের অন্তরকে মসজিদে যাওয়ার জন্য অস্থির রাখবেন? সবাই? আল্লাহ কবুল করেন। 4 নম্বর, ওয়াতাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি, যারা আমরা আল্লাহর জন্য এখানে একত্রিত হয়েছি, আল্লাহর জন্য এখান থেকে পৃথক হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমাদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 5 নম্বর, وطلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله, একজন সুন্দরী নারী বলল, আসো আমরা একটু ফুর্তি করি, মিলামিশা করি, কিন্তু এই ব্যক্তি বলল, ইন্নী আখাফুল্লাহ, কেউ না দেখলেও আল্লাহ দেখেন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি না। জিনাহে লিপ্ত হওয়া যাবে না, তোমার সাথে আড্ডা করা যাবে না, তোমার সাথে চ্যাটিং করা যাবে না, মেসেজিং করা যাবে না, তোমার সাথে হারাম ভাবে সম্পর্ক রাখা যাবে না, মোবাইলে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম যারা আল্লাহকে ভয় করার কারণে গুনাহে লিপ্ত হলো না, আরশে আজিমের ছায়াতলে তাকেও ছায়া দান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু,
যার ডান হাত দান করার পরে বাম হাত জানতে পারে না, এরকম ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 7 নম্বর, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নির্জনে বসে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, একতি মিনতি করে বলে, আল্লাহ, অমুক সময় আমি একটা গুনাহ করেছি, কেউ দেখে না, আপনি দেখেছেন, কেউ শুনে নাই, আপনি শুনেছেন, আয়া রাব্বুল আলামিন, আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন। এইভাবে যখন আল্লাহর সাথে কথা বলবেন একতি মিনতি করে, খালিয়ান ফাফাযাত আইনাহু, 2 চক্ষু বেয়ে অশ্রু ঝরে দিবেন, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, প্রতিদিন কমপক্ষে একবার নির্জনে বসে মুরাকাবা করবেন, নির্জনে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ, আমি অমুক সময় এই গুনাহ করেছি, অমুক সময় আমি এই গুনাহ করেছি, অমুকের হক নষ্ট করেছি, আপনার হক নষ্ট করেছি, আল্লাহ, কেউ দেখে নাই এই গুনাহগুলো, আল্লাহ, আপনি তো জানেন আমি এই গুনাহ করেছি। এইভাবে একতি মিনতি করে 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। এরকম আরশে আজিমের ছায়াতলে ছায়া চান? কারা কারা চান? সবাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।